জিজ্ঞাসা করলেন, মা এই কবরটা কার? তা বলছে, এটা আমার ছেলের কবর। এটা আমার ছেলের কবর। নবী আমার বললেন, তোমার ছেলের কবরে প্রচন্ড আযাব হচ্ছে। ঠিক এই কথাটা বললেন বুড়িমা আনন্দ পেলে, রাসূলুল্লাহ মনে কষ্ট পেলে। কবরে আযাব হচ্ছে কিন্তু বুড়িমার মনে আনন্দ কেন? স্বাভাবিক তো নাকি? কারোর কবরে যদি আযাব হয়, কেউ যদি আনন্দ পায়, রাগ হবে না? হবে না? হবার কথা। তো রাসূল জিজ্ঞাসা করছে, বুড়িমা আপনি আনন্দ করছেন কেন? আপনি আনন্দ করছেন কেন? বলছি, এটা হবার দরকার ছিল। ওটা আমার অবাধ্য সন্তান, আমি ওর জন্য বদদুয়া করেছিলাম। ওর জন্য বদদুয়া করেছিলাম আমি, যার কারণে ওর কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, মা তুমি বর্ণনাটা আমার কাছে বর্ণনা করে, কি হয়েছিল এমন কি? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছে। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। রাসূলুল্লাহর জুব্বা মোবারকটা ভিজে গেল পানি। রাসূলুল্লাহর জুব্বা মোবারকটা ভিজে গেল চোখের পানিতে। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যারাও ছিল তারাও অঝরণে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা তুমি বলো 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 বলো, কেন তোমার ছেলের জন্য তুমি বদদুয়া তুমি করেছিলে? ওই সময় বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ছেলে যখন আমার গর্ভে ছিল আমি মা কত যন্ত্রণা সহ্য করেছি, কষ্ট করেছি। আমি ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করেছি। আমার ছেলের বয়স যখন 2 বছর, ওরা বাজান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি ওরা বাজান লোকের বাড়ি থেকে ভাত এনে আমি খাইয়ে মানুষ করেছিলাম। ওর বয়স যখন 2 বছর 3 বছর, আমার সংসারে খাটার মতো মানুষ ছিল না, মানুষ ছিল না, আমার খাওয়া হতো না। আমি মা আমি নিচে না খেয়ে সন্তানের খাওয়াতাম। সেই সন্তান যখন বড় হলো, বিবেক হলো, বিবুদ্ধি হলো, বিয়ে শাদী দেওয়া হলো, সংসারে একদিন অশান্তি হলো, ঝামেলা হলো। আমি মা আমাকে এত মার মেরেছিল, আমি জ্ঞানহার হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম, আমার কোনো হুঁশ ছিল না। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ওই সময় বুড়িমাকে ডেকে বললেন, বুড়িমা তুমি বলো 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 বলো, তারপরে তোমার কি হয়েছিল? ওই সময় বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার যখন জ্ঞানটা ফিরে আসলো, আমি আল্লাহ পাকের শাহী দরবারে হাত দুখানা তুলে মুনাজাত করেছিলাম, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমিও চলে যাব, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই সময় বুড়িমা রাসূলুল্লাহকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক নফস এবং আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ, আমি বুড়িমা আমার সন্তানের জন্য সেদিন বদদুয়া করেছিলাম, আল্লাহ আমার সন্তান আমারও কষ্ট দিয়েছে, তবে পৃথিবীর জমিনে এর সাজা যেন না পায়। আমার সন্তান, আমি মা পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, আমার সন্তান যদি কষ্ট পায় আমি মা কষ্ট পাবো, আমার সামনে যেন সন্তানের কোনো কষ্ট না হয়। আল্লাহ, এর শাস্তি তুমি কবরে দিও। কে দোয়া করেছিল? কথা বলে, মা দোয়া করেছিল। আচ্ছা, দোয়া কবুল হয়েছিল না হয়নি? কথা বলে, মা দোয়া করেছিল সন্তানের জন্য পৃথিবীর জমিনে কোনো কষ্ট না হয়, তার শাস্তি যেন পৃথিবীতে না দেওয়া হয়, কবরে তার শাস্তিটা দেওয়া হয়। সেই দোয়াটাই আল্লাহ কবুল করলেন। নবী আমার বললেন, মা তোমার ছেলের জন্যে, তোমার ছেলে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তুমি ক্ষমা করে দাও। কেন? কবরের আযাব বড় কঠিন। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ বললেন, আমার আযাব সবচাইতে বড় কঠিন। তুমি পৃথিবীর জমিনে তোমার মানুষ যতই কষ্ট দিক না কেন, যতই অত্যাচার করুক না কেন, সবচাইতে বড় কষ্টের আযাব হলো জাহান্নামের আগুন। এরকম কষ্ট কেউ দিতে পারবে না। রাসূল বললেন, মা তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কথাটা বাদ রাখেন, আমি ক্ষমা করতে পারবো না, আমার সন্তানের আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ওই সময় বুড়িমাকে ডেকে বললেন, বুড়িমা, মা, মা তুমি তোমার সন্তানের তুমি ক্ষমা করে দাও। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করতে পারবো না। আপনি অন্য কথা বলেন, আমি সেটা শুনতে রাজি। নবী আমার বললেন, তাই তো, আমার মা খুব কষ্ট পেয়েছে, সন্তানের ক্ষমা করবে না, কোন একটা উপায় করতে হবে, কোন একটা উপায় করতে হবে। দর্শনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি বিশ্ব নবীর সাহাবীরা, বিশ্ব নবীর সাহাবীরা রক্ত দিলেন জমিনে, বিশ্ব নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, যে কথা বলছিলাম, রাসূল বললেন, মা তুমি ক্ষমা করে দাও। বুড়িমা বললেন, না, আমি ক্ষমা করতে পারবো না, আমার সন্তানের আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা তুলে আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া করলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, কবরের আযাবের শব্দ আমার বুড়িমার কানে একটু পৌঁছে দিন। কবরের যে শব্দ, কবরের যে নিদর্শন আমার বুড়ির মাকে একটু দেখিয়ে দিন, তাহলে আমার মা বুঝতে পারবে আমার ছেলে কতটা যন্ত্রণার ভিতরে রয়েছে। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা তুলে মোনাজাত করতে লাগলেন। এমন সময় বুড়িমা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল, জ্ঞান হারিয়ে গেল। ওই সময় আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার পাশে দাঁড়িয়ে রয়েছে। খানিকটা সময় অতিবাহিত হয়ে গেল, বুড়িমার জ্ঞানটা ফিরে গেল। ওই সময় নবী আমার বললেন, মা মা তুমি এমন কি দেখলে যার কারণে তুমি জ্ঞানাহার হয়ে মাটিতে পড়ে গিয়েছো? তুমি তো দাঁড়িয়েছিলে, এমন কি তুমি দেখলে যার কারণে জ্ঞান হারা হয়ে তুমি মাটিতে পড়ে গেছো? ওই সময় বললেন, মুহাম্মদ, ও আল্লাহর নবী, আমি চোখ দিয়ে বা কানে যা শুনেছি ইতিপূর্বে আমি কোনোদিন সে জিনিসটা শুনিনি। নবী আমার বললেন, তুমি কান দিয়ে কি শুনেছ আর কি দেখেছ? বললেন, আমি কানে শুনেছি কবরের ভিতর থেকে একটা বিকট আওয়াজ বার হচ্ছে আর আমাকে বলছে, মা তুমি ক্ষমা করে দাও। এমন বিকট আওয়াজ মনে হয় আমার কানের পর্দা ফেটে গিয়েছে, আমি মা হয়ে ওটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানের আমি ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা যদি ক্ষমা না করে ক্ষমা হবে? আমরা হাজারো অন্যায় করি, এখনো যাদের মা বেঁচে রয়েছে, আব্বা যারা বেঁচে রয়েছে, তাদের কাছে অনুরোধ করি, আব্বা যতদিন বেঁচে রয়েছে আব্বার কাছে ক্ষমাটা চেয়ে নিন, না জানি কবে চলে যাবে। তাই তো নাকি? মা যাদের বেঁচে আছে, মায়ের কাছে অন্যায় অপরাধ করেছে, আপনি মায়ের হাত দুখানা জড়িয়ে ধরে, মা আপনি ক্ষমা করে দিন। কেন ক্ষমা চাইতে হবে? আমরা মুসলমান হিসাবে আমরা এটা জানি, কবরে আমাদের যেতে হবে, কবরে আমাদের যেতে হবে, কবরে ভয়ঙ্কর আযাব হবে, এটা আমরা বিশ্বাস করি। আহলে সুন্নাতুল জামাআতের আকীদা অনুযায়ী কবরে আযাব হবে, এটা আমরা বিশ্বাস করি। কেউ যদি বলে না কবরের আযাব আমরা বিশ্বাস করি না, তাহলে সে অন্য কোন দলের মানুষ, অন্য কোন দলের মানুষ হতে পারে। আমাদের আহলে সুন্নাতুল জামাআতের আকীদার মানুষ হতে পারে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী সে হতে পারে না। কবরের আযাব বড় কঠিন, যারা কবরে গেছে তারা জানে কবরের আযাব কি কঠিন। তাই তো নাকি? মায়ের দোয়া খুব বড় দোয়া, তাই তো নাকি? যারা মায়ের দোয়া যারা পেয়েছে তারা আল্লাহর মহান ওলি হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কি খেদমত তিনি করেছিলেন, কি জন্য তিনি সুলতানুল আরিফিন হয়েছিলেন, শ্রেষ্ঠ আল্লাহর ওলি তিনি হয়েছিলেন। তার ভক্ত অনুরক্ত তাকে জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি এত বড় মাদারাজাত ওলি কেন হয়েছেন? আপনাকে কেন সুলতানুল আরিফিন কেন বলা হয়?
বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি সেদিন তার ভক্ত তার অনুরক্তদের ডেকে বলেছিলেন, বাবা সে একটা কাহিনী। ভক্তরা শুনতে চাইলেন, হুজুর আপনি বলেন। কেন, কিসের দুয়ায়, কিসের বরকতে আপনি এত বড় ওলি হয়েছেন? আল্লাহ পাকের মহান ওলি বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাঁদতে 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 তার ভক্ত অনুরক্ত যারা ছিল তাদের লক্ষ্য করে বললেন, বাবা আমি যখন ছোট ছিলাম খুব প্রচন্ড শীতের সময় আমার আম্মা জান আমার কাছে এক গ্লাস পানি চেয়েছিল। প্রচন্ড শীতের সময় এক গ্লাস পানি আমার কাছে চেয়েছিল। ভাইজিৎ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। সেই পিরিয়ডে কল ছিল না, টিউবওয়েল ছিল না, ট্যাপের সিস্টেম ছিল না, কুয়া থেকে পানি আনতে হতো। তো বাইজিৎ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য বেরিয়ে গেলেন। পানিটা আনতে লেট হয়ে গিয়েছিল। এসে দেখলেন ওনার আম্মা জান কি ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, তাই তো, মনে মনে ভাবলেন তাই তো, আমি যদি আমার মাকে ডাকি আমার মা হয়তো কষ্ট পাবে, আমার মা আরাম করছে, আমার মাকে যদি ডাকি আমার মা হয়তো কষ্ট পাবে, ব্যথা পাবে। বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি মায়ের মাথার ধারে ওই এক গ্লাস পানি নিয়ে সারাটা রাত দাঁড়িয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা মায়ের জন্য 10টা মিনিট দাঁড়াতে পারি? কত বলে? হবে না। মা ডাক্তার বাড়ি নিয়ে গেছে, আপনার কাজ রয়েছে বাড়িতে, শুধু বলবে মা তোর রেখে আমি চলে যাচ্ছি, আমার বাড়িতে খুব কাজ রয়েছে। মা যদি বলে কচি তুই এখানে থাক, তুই যাস নে, তাহলে মায়ের হুকুমটা পালন করা আপনার জন্য ওয়াজিব। এটা শরীয়ত মোতাবেক যদি জায়েজ হয়, খারাপ কাজ যদি না হয়, খারাপ কাজ যদি বলে মা যদি বলে কচি শিরক কর, আপনার জন্য ওটা জায়েজ নয়। কোরআন তার বিবরণ দিয়েছে। কোন মা যদি বলে কচি তুই শিরক কর, হারায় বড়গায় চলে যা, সেখানে শিরক কর, কোরআন শরীফ তার বিবরণ দিয়েছে, মায়ের কথাটা নেওয়া যাবে না। কিন্তু মা যদি ডাকে আপনার উত্তর দেওয়া আপনার জন্য ওটা কি একেবারে ফরজের কাছাকাছি, আপনার উত্তর দিতে হবে। মা যদি দাঁড়াতে বলে আপনার দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে হবে সন্তান। বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রচন্ড শীতের সময় গায়ে একটা জামা রয়েছে, সারাটা রাত ঠক 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 করে কাঁপতে লাগলেন। বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি মসজিদে আযান শুরু হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুমিয়ে সেই ঘুমটা ভেঙে গেল, দেখছে পাশে বাইজিদ দাঁড়িয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছে। মা জিজ্ঞাসা করলেন, বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? সেদিন বলেছিল বাইজিদ বুস্তারি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বলেছিল, আম্মা জান তোমার হুকুমটা পালন করা আমার জন্য ফরজ। তুমি পানি আনতে বলেছিলে, আমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এই 10টা ঘন্টা তোমার মাথার ধারে আমি দাঁড়িয়ে রয়েছি, তোমার ডাকতে পারিনি। মা তুমি ঘুমাচ্ছ, যে ডাকি আমার বেয়াদবি হয়ে যাবে। মায়ের হুকুমটা যেরকম পালন করতে হয়, যারা পীরের হুকুমটা যারা মেনেছিল তারাও বড় বড় আল্লাহর ওলি হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুশিরাত আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তিনি আলেম ছিলেন। মুশিরাত আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত বাহাস করেছে, যত কিতাব লিখেছে, তার
আল্লাহর কিতাবে একটা কলম চালাবে সেরকম আলেম এখন বাংলার জমিনে তৈরি হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আখির জোহর, কি কিয়াম, আহলে হাদিস কত কিতাব লিখেছে। বশিরাত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সেটাও ছিল দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খাস দোয়া। একবার জোরে বলুন। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির খানা দেখেছেন আপনারা? ওই মুসাফির খানায় তখন তো ঘেরা হয়নি, আমি তো বলতে পারবো না, আমার তো 30-32 বছরের বয়স। তো বশিরাত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই পিরিয়ডে অনেক ভক্ত অনুরক্ত ছিল। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ভক্তরা, পুকুরে অনেক পানা রয়েছে, পানাগুলো যাও তুলে এসো। সবাই চলে গেল পুকুরে, পানা পরিষ্কার করে সবাই উঠে আসলো। বশিরাত আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পুকুরে প্রচন্ড ঠান্ডার সময় তিনি আর উঠেনি, সেই ঠান্ডায় গলা পর্যন্ত পানিতে দাঁড়িয়ে রয়েছে। খানিকটা পরে এসে বলছে, বাবা রুহুল আমিন, তুমি কেন এখন উঠুনি? বলছে, হুজুর আপনি লাভ দিয়ে বলেছিলেন, উঠতে তো বলেননি। এটাই হলো পীরের হুকুম, তাই তো নাকি? তারা মেনেছিল, প্রতিটা অক্ষরে তারা পালন করেছিল, যার কারণে তারা বড় বড় আল্লাহর ওলি হয়েছেন। বা জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ আমরা কতজন মানি? আমরা ফুরফুরা শরীফে যাই, বশিরাত আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম বাংলার জমিনে, তিনি যখন ফুরফুরা শরীফে যেতেন নিজের জুতোটা মাথায় করে নিতেন। কেন বলেন দিন? বশিরাত আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এই ফুরফুরার জমিনে মুসাদ্দেদ রয়েছে, আমি রুহুল আমিন জুতো পায়ে দিয়ে হাঁটতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমরা যাই, বেড়াতে যাই, অনেক মানুষ কবরটাও জিয়ারত করে না, অনেক মানুষ রয়েছে তারা সেখানে বিড়ি পর্যন্ত খায়, নেশাও করে। আপনি কি দাদা হুজুরের ফয়েজ আর বরকত আপনার কি নসিবে হবে? অতটা সহজ নয়। আমরা যেরকম পীর ভক্ত, আপনি যদি অতটাই মাকে ভক্ত করতে পারতেন, আমার পীরের কথা বলার একটাই উদ্দেশ্য, আমরা যেরকম পীর জাদাকে যতটা ভালোবাসি, আলেমদেরকে যতটা ভালোবাসি, অতটা ভালোবাসা যদি মাকে বাসতে পারতেন, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দা তুমি মনে রাখো আমারই ইবাদত করো, পাশাপাশি বাপ মায়ের খেদমত করো। যারা বাপ মায়ের খেদমত যারা করেছে, বড় বড় মহান আল্লাহর ওলি তারা হয়েছে। অবশ্যই আমি পীরকে অস্বীকার করি না, পীরকে ভালোবাসুন, পীরকে মহব্বত করুন, তাই বলে বাপ মায়ের চাইতে বেশি নয়, ঠিক তো নাকি? রাসূলুল্লাহর কাছে একজন মানুষ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, সে সত্যি বায়াত হতে চাই। রাসূল বললেন, তোমার বাপ মা বেঁচে আছে? রাসূল বললেন, কেন জিহাদের ময়দানে তুমি যাবে? বললেন, আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাই, জিহাদের মর্যাদা অনেক বেশি। রাসূল বললেন, তোমার আব্বা মা বেঁচে আছে? বললেন, হ্যাঁ আমার মা বেঁচে রয়েছে। রাসূল বললেন, যাও বাড়িতে যাও, মায়ের খেদমত করো, ওর চাইতে মর্যাদা তুমি বেশি পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা তো ভাইজান আমার, এখনো যারা আশেপাশে আছেন, বাড়িতে যারা আছেন চলে আসেন, আর লম্বা চওড়া হবে না, সবাই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। অনেকটাই লোক, তো তাকবীর দিলে হাত খোলাতে শোনা যাবে নাকি? বদরের প্রান্তরে কতজন সাহাবী ছিলেন বলেন? 313। কাফেরদের কত? হাজারের অধিক। ওই 313 জন যে তাকবীর দিয়েছিল, এই কাফেররা ভয়তে কি হয়েছে?
বিদ্যান মুসলমান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতে চাইছিলাম, বাপ মায়ের খেদমত করুন, আল্লাহ চাইলে নাজাত পাবে। বাপ মায়ের প্রতি অসন্তুষ্ট হবেন না। বাপ মা যদি জেনাখোর হয়, বাপ মা যদি চুরি ডাকাতি করে, বাপ বাপের জায়গায়, মা মায়ের জায়গায়। তাই বলে অসন্তুষ্ট হবেন না। বাপকে বোঝাবেন, মাকে বোঝাবেন, আব্বা ওটা করো না, মা ওটা করো না। ছেলে হিসাবে, সন্তান হিসাবে আপনারও কর্তব্য রয়েছে, বাপ মা হিসাবে তাদেরও কর্তব্য রয়েছে, তাই তো নাকি? খাজা গরিবে নওয়াজ আজমির সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি, সবাই গেছেন তো মাজারে? অনেকেই গেছে। তো আজমিরে খাজা গরিবে নওয়াজ তিনি একদিন ইসলামের দাওয়াত দিয়েছে। অনেক মানুষ সেদিন হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, বাড়িতে চলে এসেছে। মনটা খুব ভালো। কেন বলেন? খাজা বাবার হাতে হাত দিয়ে অনেক মানুষ মুসলমান হয়েছে বলে খাজা হুজুরের মনটা খুব আনন্দ। মা জিজ্ঞেস করছে, বাবা তোমার মনটা অতটা আনন্দ কেন আজকে? তো বলছে, আম্মা জান, আজকে অনেকটা মানুষ আমার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন খাজা হুজুরে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জান ডেকে বলেছিল, বাবা এই অবদানটা কার তুমি জানো? কি প্রশ্ন উত্তর দেবে? খাজা হুজুর বলেছিল, আম্মা জান এটা আমার অবদান। সেদিন মা বলেছিল, না এটা তোমার অবদান নয়, এটা তোমার অবদান নয়। তা বলছে তার কারণ? তা বলছে, বাবা তুমি যখন খুব ছোট ছিলে, আমি তোমার খুব কষ্ট করে বড় করেছি। তুমি যখন দুধ খাবার জন্য কানতে, আমি সংসারের কাজে ব্যস্ত থাকতাম। আমার ওযু যদি না থাকতো, যতক্ষণ পর্যন্ত আমি ওযু না করব ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি দুধ পান করাতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আজমি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান সেদিন বলেছিল, বাবা তুমি মনে রাখো, আমি বিনা ওযুতে কোনদিন তোমার দুধ পান করাইনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ মা ওযু তো দূরের কথা, শরীর নাপাক থাকলেও দুধ পান করায়, ঠিক তো নাকি? করায়। আর খাজা হুজুরের মা বিনা ওযুতে কোনদিনের জন্য দুধ পান করায়নি। আমরা যতগুলো মানুষ এখানে রয়েছি, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। এখনো যারা আশেপাশে আছেন, বাড়িতে যারা আসেন, আসেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসে আমরা সালামের নজরানা জানাবো। সবাই আসি, ইয়া নবী সালাম